জয়গুরু, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমি পিয়ালি। আজকে আপনাদেরকে গল্প স্বল্প চ্যানেলে দেখাচ্ছি হরিদ্বার ট্রিপের লাস্ট ডে। আমি প্রথমে দুটো পার্টে দেখিয়েছিলাম, আজকে হলো শেষ পার্ট। তো সবাই দেখুন আর এনজয় করেন হরিদ্বার ব্লগ। ডে 2 আজকে আমার হরিদ্বারে। আর আজকে হরিদ্বারে এখন বাজে সকাল 7টা। মর্নিংয়ে দেখুন বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ভিজে, দোকানপাট দেখতে পাচ্ছেন সব বন্ধ, এখনও খোলেনি। আমি এসেছি চা খেতে, একা বেরিয়েছি, চা খাবো, আবার হোটেলে যাবো, তারপরে আবার বেরোবো জল খাবার করতে, তখন তো দুজনেই বেরোবো খেতে। আর এখন তো ফিলহাল চা খেয়ে আসি, সামনে চায়ের দোকানে, এই দেখুন চায়ের দোকান। তো চলুন চা খাই, হয়ে ভালো বৃষ্টি হচ্ছে, ওয়েদার একদম মনোরম, খুব বাজছে এখন চা। वेदर रास्ता हरिद्वार शहरे बसे रास्ता बेंचे बसे चा कोनोदिन खेয়েছেন, তার মজাই আলাদা। আমি খাচ্ছি मस्त एकदम এরকম বিস্কিট দিয়ে। ছোটবেলার কথা মনে পড়লো, ছোটবেলায় এরকম বিস্কিট খেতাম। খুব ভালো কেটেছে হরিদ্বারে। ডে 2 ভেবেছিলাম ঘুরবো, কারণ চেক আউট হোটেলে সকাল 11টায়, কিন্তু হয়ে গেছে সমস্যা, কারণ এখানে বৃষ্টি হয়ে গেছে সকাল থেকে। চা খেতে বেরিয়েছিলাম, তখন থেমেছিল, আবার বৃষ্টিতে ভিজেই এলাম। এই যে আমার হোটেল এসে গেছে, চলুন হোটেলে এন্ট্রি করি। এবার 11টায় চেক আউট করে ভেবেছিলাম ঘুরবো, গঙ্গার ঘাটে বসবো, কারণ ট্রেন হচ্ছে সন্ধ্যে 6টায়। তো ভাবতে পারছেন সারাটা দিনই বৃষ্টিতে থাকবো বোধহয়, এই সমস্যার একটা বড় সমস্যা হয়ে গেল। দেখা যাক যেমন অবস্থা তেমন ব্যবস্থা নিতে হবে। আর আরোর জন্যে কিছু রিমান্ড আছে, যেগুলো কিনতে হবে, কোনো কিছু কিনিনি, এখানে সব মার্কেট হলে সকাল 9টায়। এখন 2 ঘন্টা পরে আবার বেরোবো। চলুন হোটেলে যাই। এই ভেতরটা এখন সুন্দর সুন্দর ইনডোর প্লান্টস দিয়ে রাখা, আর যেগুলো দেখুন উডেন ফ্রেমিং আছে, ওর ভেতরে পটগুলো দিচ্ছে। ভালো আইডিয়া, ঘর নোংরাও হবে না, সুন্দর দেখতে লাগবে ওভারঅল। আর ভেতরে ঢুকি, সামনেই লেগে খুব ভালো। চলুন আবার দেখতে চললাম, নিজের ফ্লোরে যাই। আমরা রুম পেয়েছি 2nd ফ্লোর, আর ভালো ভালো দাদা হাইফাই ভালো ফ্যাসিলিটি। অনেক সময় অনেক ভালো পয়সা দিয়ে রুম দিয়ে হোটেল ক্লিন হবে না, কিন্তু ভালো এটা বেশ ভালো। চল শিখছি, রেডি করলাম। এই যে আমার রুম, মিস্টার ব্যানার্জিটা এখনো ঘুমাচ্ছে। তো চলুন, আমি আর অন্ধকারে কি করবো, ঘুমাই। আমাদের হরিদ্বার কি সুন্দর এক্সপিরিয়েন্স, এত বৃষ্টি হচ্ছে, আমরা তো আর আমব্রেলা নিয়ে বেরোইনি বাড়ির থেকে। আর দেখুন আমরা কি জোগাড় বানিয়ে এখন জল খাবার কিনতে উড়ে যাচ্ছে আমাদের। বসার প্লাস্টিক কিনেছিলাম কালকে গঙ্গার পাড়ে আরতি দেখবো বলে, আর ওই প্লাস্টিকটা মাথায় দিয়ে যাচ্ছি। বর্ষার দিনে হরিদ্বারে পাহাড়ি এলাকার সাথে সাথে গরম গরম চা পকোড়া, মানে মজাই আলাদাই লেভেলের। তো আজকে জলখাবার এটাই আমাদের হরিদ্বারের ফেমাস, পকোড়া কিনবো আর হোটেলে যাব, তারপর মজাসে বসে খাবো। আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই যে বাইরে তো দেখছেন রুমঝুম ঝুমঝুম বৃষ্টি, নিয়ে এসেছি জলখাবারের জন্য পকোড়া কিনে, আর ঠান্ডা রুমে এসি চলছে এমন। আর কালকে ট্রেনেও ঠান্ডা খুব লেগেছিলো, এই জন্য আমি এটা
কিনে নিয়েছি। এখানে তো জানেন এইসব উইন্টার কালেকশন খুব সস্তা। এখান থেকে এটা কিনে যে গায়ে দিয়ে এখন রুমে, হোটেলের রুমে বসে আছি। আর হরিদ্বার যারা এসছেন তারা জানবেন, হরিদ্বারের স্পেশালিটি হচ্ছে এখানে এরকম পাতায় মোড়া, এটা কোনো জঙ্গলি কোনো একটা পাতা, কি একটা নাম বলেছিল গাছের পাতা, না এটা বট গাছের পাতা না, এটা কোনো অন্য একটা পাতার নাম বলেছিল, আমি ভুলে গেছি। ওই পাতাটাকে দেখেন এরকম ঠোঙার মতো বানিয়ে দেয়, আর এতেই পকোড়া খেতে খুব মজা আসে। আমি যখন প্রথম এসেছিলাম, ওটাও খুব শীতকাল ছিল, ডিসেম্বর মাস, খুব ভালো লেগেছিল। তো ওই মজাটা নেওয়ার জন্যে জীবনের 20 বছর পার করে ফেলেছি এই বুড়োটার সাথে, প্রথমবার এসেছিলাম, তাই 20 বছর জীবনটা যখন পুরো হয়ে গেল হাত ধরে চলতে ঝগড়া করতে করতে, তাই আবারও এলাম অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে, আর সেম ফিল নেওয়ার জন্য পকোড়াও নিয়ে নিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া করি। এখন রুমে চেক আউট করার টাইম হয়ে গেছে। জলখাবার করে রেস্ট করে ফ্রেশ হয়ে একদম মেকআপ চেকআপ করে নিয়েছি। রুমের অবস্থা দেখুন, এটা বেশ ভালো, কিছু করতে হয় না, নিজের ঘরে তো লেগে পড়তে হতো এতক্ষণ। তো চলুন, সব কিছু হয়ে গেছে, সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। একটা ছোট্ট কোনায় লাগেজ, কোনো টেনশন নেই, লাগেজটাকে রেখে দেবো রিসেপশনে, দিয়ে ঘুরবো 3-4 ঘন্টা, তারপরে ট্রেন ধরবো, বাড়ি যাবো। বাচ্চারা ওয়েট করছে, প্রথমবার বাচ্চা ছেড়ে বেরিয়েছি, হ্যাঁ খুবই মুশকিল, টাফ ব্যাপারটা আমাদের জন্য। তো বাচ্চা নিজের ডিসিশন নিয়েছেও থাকবে, আমার কিচ্ছু করার নেই। তো চলুন, ডে 2 এখন পর্যন্ত বেশ ঠিকঠাক কাটলো বৃষ্টির মধ্যে। তো বাইরে কি জানি না কী হবে, ভিজতে হবে কী হবে, যাই হোক ঘুরবো, আর ওর জন্য কিছু টুকটাক জিনিসপত্র নেবো। চলুন তৈরি করলাম, আর রুমটা ওভারঅল আপনাদের করে দেখিয়ে দিলাম, বাজেট ফ্রেন্ডলি বাট ঠিক আছে। এখন আমরা মার্কেটে ভিজিটের জন্য বেরিয়েছি, আর রাতও ভালো, বৃষ্টিটা থেমে গেছে, আর পুরো একটা মার্কেট এরিয়ায় দেখতে পাচ্ছেন কত সুন্দর, সব মেয়েরই মার্কেট সুন্দর। ওভারঅল মার্কেটটা সব পাওয়া যায় এখানে, সব A to Z। আর এখানে স্পেশালি গার্মেন্টস খুব সস্তা, মানে রিজনেবল অনেক। মার্কেট পুরোই খুলে গেছে, সকালে যখন বেরিয়েছিলাম খুলেছিল না, আর ভগবানের দয়া বৃষ্টিটা কমেছে, তো ভালো করে এনজয় করতে পারবো আশা করি। তো চলুন, এখন তো গঙ্গা কিনারেই যাচ্ছি, গিয়ে একটু বসবো, চলি তাহলে। ফুল আবার এসে গেছি, আর এই জায়গাটা আরতি হয়, গঙ্গা আরতির যে মেন ওইটা, এই যে এই জায়গাটা। ফাইনালি আমাদের ডে 2, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর গঙ্গায় আজকে প্রচুর জল, প্রচুর। এখানে আজকে একটা বন্যার অ্যালার্টও আছে। খুব ভালো লাগছে, বৃষ্টি টিপির টিপির বৃষ্টি পড়ছে মাথার মধ্যে। আর আমার বর্মশাই শুধু নিজের চিজ ঠিক করতে ব্যস্ত। এই যে এখানেই হয় গঙ্গা আরতিটা, কালকে আমি এখানে নিচে নেমেছিলাম, আজকেই এটা এখান থেকেই দেখাচ্ছি। আচ্ছা, আপনারা 2 দিন ধরে আমার হরিদ্বার ব্লগ দেখলেন, আর বলবেন তো কেমন লাগলো। আর কেউ যদি হরিদ্বার না ঘুরে এসে থাকেন তো একবার আসবেন, খুব ভালো লাগবে, খুব ভালো জায়গা এটি। ওভারব্রিজের থেকে আমি ওভারঅল যতটা দেখাতে পারবো দেখাচ্ছি, খুবই সুন্দর লাগছে দেখুন দেখতে। আর এটি গঙ্গার মাঝে একদম মা গঙ্গার একটা স্ট্যাচু, আর ওইদিকে ভোলে বাবার স্ট্যাচু। আর যখন খুব বন্যা হয় তো এই স্ট্যাচুগুলোও ডুবে যায়, তাহলে বুঝতে পারছেন কতটাই জল হয়। এখনও অনেক জল, মা গঙ্গা উত্তালি। আর আজকে এখানে একটা বন্যার অ্যালার্ট আছে, শুনতেই পাচ্ছেন। আর গঙ্গার অবস্থা দেখুন, জলের কালারও চেঞ্জ হয়ে গেছে, যেহেতু উপর পাহাড়ে বৃষ্টি হচ্ছে। তো ওভারঅল আজকের পরিবেশটা বৃষ্টি হতে এতই মনোরম, এতই ভালো লাগছে। আর মা গঙ্গার স্ট্যাচুটা দেখুন, মূর্তিটা
মানে এত অপূর্ব সুন্দর লাগছে। আপনাদেরকে আমি কতটা দেখাতে পারছি আমি জানি না, যতটা আমি চেষ্টা করছি যে দেখানো ততটাই ঠিক দেখার। আজকে গঙ্গায় প্রচুর জল, প্রচুর মানে একদম ভরপুর মাত্রায় জল, বন্যার টাইপের। আর এই যে মা গঙ্গার হারকিপড়ি ঘাট। লোক হানিমুনে কোথাও কোথাও যায়, আমি এখানে এসেছিলাম হরিদ্বারের। আমার এত ভালো লেগেছিল, এত পছন্দের জায়গা। আর আমরা তখন এখানে একটা গেস্ট হাউস আছে, তখন ওখানে মানে এসেছিলাম আর কি। আর এত ভালো ছিল গেস্ট হাউস, কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার থেকে শুরু করে রুমের মধ্যে চা দিয়ে যাওয়া সব ফ্যাসিলিটিস ছিল। আর আমরা এসেছিলাম অনেক রাত হয়ে গেছিলো, বাসে এসেছিলাম ফার্স্ট টাইমের সব এক্সপিরিয়েন্স আলাদাই থাকে, খুব ভালো ছিল। তাই আজকে ওই জায়গাটাতে ঘুরতে এলাম, বেশ ভালো। এই জায়গাটা এত পিকনিক হয় না, মানে ভিড়টা একটু কম থাকে, বেশ ভালোই লাগে জায়গাটা। শুনে এই ধর্মশালাটা, এটা আমরা ফার্স্ট টাইম ঢুকেছিলাম এখানে। আমরা ফার্স্ট ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে ঢুকেছিলাম। হ্যাঁ, এইটা অনেক বড় ধর্মশালাটা, আর ভালো ফ্যাসিলিটিস আদার্স ধর্মশালার থেকে না, ভালো ফ্যাসিলিটিস। আপনি একদম ওপেন একটা বারান্দাটায় বেরিয়ে আছে বড়, ওখানে গরম জল আছে, মানে কমন, যাতে সবাই নিতে পারে রুম থেকে বেরিয়ে। আর রুমে চা দিয়ে যায় আপনাকে সকাল সন্ধ্যে, খুব ভালো ফ্যাসিলিটিস একদম। আর চা তো বড়িয়া বানায় ওই দাদা ছিলেন এখন, যাতে লাইট চলে গেলে দিক্কত না হয়। তো ওভারঅল কেউ যদি আসেন এখানে ঢুকতে পারেন, খুব ভালো এটা। আর এই যে কচু গাছ দেখতে পেয়েছি কত, এখানে লোকেরা বোধহয় খায় না, আমাদের ওখানে লোকেরা হলে এতক্ষণ ভেঙে ছিঁড়ে নিয়ে চলে যেত। দাঁড়ান, দেখুন আপনারা, ওই দেখুন কত কচু গাছ দেখতে পাচ্ছেন, বাপরে কি সুন্দর। কচু শাক, কচু লতিও হয়ে আছে রে। এখানে লোকেরা ফ্রিতে পাচ্ছে, খাচ্ছে না, নিচ্ছে না, আর আমরা কিনে কিনে খাই। লতিও পর্যন্ত হয়ে আছে। চলুন, হরিদ্বার আজের দিন খুব ভালো কাটলো। এখন অনেক ঘন্টা আমাদের কাটাতে হবে, কারণ এখন আর বৃষ্টি পড়ছে টিপটিপ টিপটিপ, রিমঝিম রিমঝিম। বৃষ্টি হচ্ছে পাহাড়ের গাড়িটা যাচ্ছে, কি মাস্ট, জাস্ট ওয়াও। হরিদ্বার ঘুরতে আসা আমার কাছে খুবই মনোরম, কারণ এখানে পাহাড় গঙ্গা দুটোর কম্বিনেশন একসাথে আপনারা পাবেন। তো আমার হলো এটা একদম সব থেকে ফেভারিট জায়গা, এই জন্য আমি বহুবার এসেছি এই জায়গাটিতে ঘুরতে। আর এখন আমি যেখানে আছি এখানে জাস্ট হরিদ্বার মার্কেট একদম স্টার্টিং, এখান থেকে স্টার্টিং সব ঘাটগুলো, আর আমাদের হরিদ্বারের যে মেন মার্কেট সেটিও আমি একদম আজকে আপনাদেরকে শুরুর থেকে দেখাচ্ছি। এই জায়গাটি কি সুন্দর যে লাগছে। আর ওই দূরের ওভারব্রিজটা, ওটা হচ্ছে মেন ওভারব্রিজ, ফ্লাইওভার। খিদে পেয়েছে হেঁটে হেঁটে, এবার খাচ্ছি দুপুরের খাবার, বাঙালি থালি। আজকে এসেছি মাসির হোটেল, মাসির হোটেলে কী খাবার পাই দেখি, খাবো, আপনাদের সাথে শেয়ার করবো। আগে এসেছিলাম, মানে আগে যেটাই কালকে খেয়েছিলাম, ওটা আগে সবসময় আসতে ওখানে খেতাম, কালকে ফিডব্যাক খুব একটা ভালো না বলে আবার চেঞ্জ করলাম। মানে জানি না কেমন হবে, খেয়ে দেখলে তারপর ওই এতটাই খাবো না, লাগলো গরম লেবু, নুন আর লঙ্কা। এবার এবার আসলে ডাল ভাজা।
হলাম পিওর বাঙালি, ভাত ডাল খাচ্ছে অভ্যস্ত। আর আমার বরমশাই তো দিল্লিওয়ালা, তো ওনার এইসব পছন্দ না, তাই জন্যে পালক পনির। 3 ঘন্টা আমাদের হাতে আছে, সব ঘুরে ঘাড়ে খেয়ে দে। এবার যে কী করে 3 ঘন্টা কাটাবো জানি না, তাই ভাবছি 3 ঘন্টা কী করা যায়। 3 ঘন্টা কোনো মুভি দেখে না, হলে গিয়ে। আর ভালো লাগছে না কিছু, আবার ভাবছি গঙ্গার কিনারেই যাই। কি করব বলুন, টাইম পাস তো করতে হবে। এবার হচ্ছে ফালুদা নিয়ে টাইম পাস, এইটা নিয়েও বসে বসে এখন টাইম পাস করবো আমরা। এখন আবার আমাদের টাইম পাসের জন্য হচ্ছে ফালুদা খেয়ে দেখি। আমি কোনোদিন খাইনি, দেখি ম্যাগির মতো একটা দেয়, হচ্ছে ম্যাগি আর আইসক্রিম। গুলাবের এমনি ভালো, যে টাইম পাস করবার যাবে। আর মা গঙ্গার কি আশ্চর্য মানে বৈশিষ্ট্য বলবো, মা গঙ্গা সত্যি বলছি শুধু দিতেই জানে। দেখুন এই যে আমরা সবাই পয়সা টয়সা ফেলি, এটা এনাদের রুজি রুটি, জানেন। তো ফাইনালি এখন আমরা যাচ্ছি গঙ্গা কিনারে। টাটা বাই বাই গঙ্গা মা, আবার আসবো। ট্রেনের টাইম লাগভাগ আছে তো না, এখন 4:30 বাজে, আর আমাদের ট্রেন 6টায়। চা খাবো, হোটেল থেকে লাগেজ নেবো, যাবো স্টেশনে না হয় একটুখানি ওয়েট করবো। তো চলুন যাই ট্রেনের দিকে, মানে স্টেশনের দিকে। কারণ এখানে জাস্ট গঙ্গা, তার পাশেই এরকম মার্কেট লেগে থাকে, প্রচুর অনেক, মানে একদম সুন্দর পরিবেশ। এই দোকানের দেখলো তুমি কুछ लोग নাকি এই দোকানে সমোসা খুব ফেমাস, অনেক অনেক। তো কেউ এলে অবশ্যই এখানে সমোসা ট্রাই করবেন। চারই লো ভাই, চারি। আর এই যে আরুর জন্য হচ্ছে গোলাপ জামুন প্যাক, কারণ আমার ছেলের এই গোলাপ জামুনটা খুব পছন্দ। এই যেগুলো গাছ, এটা ভিজিয়ে রাখলে এরকম হয়ে যায় গ্রিন কালারের, সুন্দর কিন্তু বলো। মেয়েরা আরও সব বাতে করে। হরিদ্বারের মার্কেট খুবই জনপ্রিয় আর ব্যস্ততম মার্কেট। আসছি 10:30 পর্যন্ত এরকমই ভিড় থাকে, আর সকাল 9টায়। তো আজ আমাদের লাস্ট ডে হরিদ্বারে। এই চলে যাবো স্টেশনের দিকে। আর এই যে দোকান, বাসনপত্র, ঠাকুরের জিনিস, সুন্দর সুন্দর ত্রিশূল, সব কিছু এখানে পাওয়া যায়। রুদ্রাক্ষের গাছ, পায়োরাইট। তো ভোলে বাবার স্থানে এসে যদি ভোলে বাবার স্ট্যাচু, মূর্তি, মানে ওনার দর্শনই না করেন তাহলে আর কী করলেন, তাই না? তো স্টেশন থেকে বেরিয়েই এটা একটা ভোলে বাবার বড় মূর্তি, আর এখানে একটা স্ট্যাচু। এখান থেকে একদম জাস্ট সামনে আপনাদেরকে এখনই দেখাচ্ছি হরিদ্বার স্টেশন। একটা ভোলে বাবার মূর্তি, আর সামনে দেখছেন এন্ট্রি। এর থেকে ভালো কিছু মনে হয় না আর হতে পারে। তো চলুন ফাইনালি স্টেশনে এন্ট্রি করব। এবার পৌঁছে গেছি স্টেশন, আর এন্ট্রি হবে এখন আমাদের স্টেশনের ভেতরে। এটা থেকে টেনো না, উঠেও করেছি। হরিদ্বার স্টেশনে শুধু 5 মিনিট থামে আর আসুক না, ঠিক আছে। আর উঠতেই
তো চলুন খাবার খেতে খেতে এবার চললাম। আর আজকে ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আর আজকে তাহলে এখানেই শেষ করলাম। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।